আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। আশা করছি ভালো আছেন সকলে। জানুইদ রাসেল চ্যানেলের পক্ষ থেকে আজ রাসেল আছি আপনাদের সাথে। আজকে চলে আসছি বরিশালের ঐতিহ্যবাহী দুর্গাসাগর স্পটে ঘোরার জন্য এবং আমার সাথে আছে দুই ভাই, তাদেরকে নিয়ে একটু ঘুরতে আসলাম। আর কি, চলুন আমরা একটু দিঘির চারপাশটা ঘুরি এবং দেখি যে আসলে এখানে কী রকমের সুযোগ সুবিধা আছে। এবং আপনারা যারা যারা দূর দূরান্ত থেকে আসেন, আসার পরে দেখতে পাবেন যে এখানে কি কি রকমের ব্যবস্থা রয়েছে এবং ছোট বাচ্চারা যারা যারা আছে তাদের জন্য খেলার সামগ্রী কি কি রয়েছে এখানে রয়েছে বলতে গেলে আসলে দুর্গাসাগর ঘিরে চারপাশে ঘিরে এরকমের রাস্তার ব্যবস্থা রয়েছে যা দিয়ে আপনারা চলাচল করতে পারবেন। এবং মাঝখানে দ্বীপটিও বিশাল আকৃতি। আপনারা চাইলে দ্বীপের চারপাশে ট্রলার নৌকা ভাড়া নিয়ে আসলে আপনারা ঘুরে চারপাশ ভ্রমণ করে দেখতে পারেন। এবং রাস্তার চারপাশে যারা যারা পথচারী আছেন তারা এই রাস্তায় এসে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে পারেন এবং আপনাদের জন্য ব্যবস্থা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি সিঁড়ি রয়েছে, বেশ সুন্দর। এখান থেকে দ্বীপটি দেখা যায় খুব সুন্দরভাবে, আপনারা এসে ছবি তুলতে পারেন। আরও এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে গেস্ট হাউস এবং দ্বিতীয় গেটটি হচ্ছে এই। এবং সামনে আমরা এখন যাচ্ছি দিঘির উত্তর প্রান্তে। সে উত্তর প্রান্তে থেকেই গিয়েছে বরিশাল থেকে বানারীপাড়া যে রাস্তা, বানারীপাড়া সড়কটি তা রয়েছে আমাদের হাতের ডান পাশে। এবং সামনেই আপনারা দেখতে পাচ্ছেন অনেক লং প্রসেস একটি মোড়। সেই মোড়টি আসলে অনেক সুন্দর। এখানে যারা যারা ঘুরতে আসে তারা এই এই প্রতিটা মোড়ে মোড়ে আসলে লাইটিংয়ের ব্যবস্থা দেখতে পায় এবং সন্ধ্যার পরপরই এই গেট বন্ধ হয়ে যায়। যারা যারা আসবেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন যাতে সকাল 8টা থেকে শুরু করে সন্ধ্যা মাগরিবের আগ পর্যন্ত আপনারা এখানে এসে আপনারা সময় কাটাতে পারবেন। এবং আপনাদের জন্য যারা যারা সময় কাটাতে চান নিরিবিলি পরিবেশ এবং এখানে নেই কোনো চিৎকার শব্দ, আপনারা এসে এখানে আপনাদের আনন্দদায়ক মুহূর্ত উপভোগ করতে পারেন। রয়েছে বেঞ্চের ব্যবস্থা চারপাশ দিঘিতে ঘিরে। এবং বরিশালের আশপাশ কিংবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এখানে মাত্র অল্প খরচে আসলে আপনারা এসে ঘুরে দেখতে পারেন। এবং যে রাস্তাটি রয়েছে সরু রাস্তা, এ দিয়ে আপনারা হাঁটার জন্য ব্যবস্থা, এখানে কোনো গাড়ি চলাচল করতে পারবেন না। অবশ্য আমরা আসছি এখানে ঘোরাফেরার জন্য বাইক নিয়ে। আপনারা এখানে বাইক নিয়ে অবশ্যই কেউই আসবেন না। আসলে আমরা এখানে আসলাম, একটু ভিজিট করলাম। আর এখানে আসা সম্পূর্ণ নিষেধ থাকার পরেও আমরা একটা বাইক নিয়ে আসছি। কর্তৃপক্ষ তাদের নির্দেশ রয়েছে যেখানে কোনো প্রকার বাইক কিংবা এখানে কোনো প্রকার অহেতুকভাবে ঘোরাফেরা করা যাবে না। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বড় ঘাটলাটি রয়েছে, সেই ঘাটলাটির চলুন আমরা একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখন। তো আমার সাথে দেখতেই থাকুন। এবং যারা যারা বাইক এবং বড় গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। পার্কিংয়ের জন্য আলাদা কোনো খরচ নেই। তো দেখুন এই হচ্ছে স্পট। এখানে বসে আর কি ছবি তুলতে পারেন আপনারা চাইলে। আর ঘাটলা তো সবার পরিচিত। এই যে দেখুন। তো আমরা নেক্সট টাইমে আসলে এখান থেকে বোট নিব এবং নেক্সট টাইম এখানে বোট নিয়ে আর কি আবার দ্বীপে যাব, তারপর আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই দেখবেন যে আসলে পুরো সাগর পার ঘুরে কত রকমের সুন্দর দৃশ্য আছে। তো সকলকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ইনশাআল্লাহ। এবং তাল গাছ ছিল ছোট একটা সময়, আর এখন মাশাআল্লাহ অনেক বড়। তো সকলে ভালো থাকবেন।